বান্ধবীর বার্থডে, আর আমি যেহেতু কেক বানাই তাই কেকের দায়িত্ব আমার। বসে পড়েছি আজকে সন্ধেবেলায় কেক বানাতে। এই দেখো, প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, তারপর নিয়ে নিলাম কোকো পাউডার। এবার এগুলো খুব ভালো করে একটু চেলে নেব। বান্ধবীকে আমি বলেছি তোমার জন্মদিনের কেক আর পায়েস আমার দায়িত্ব, তাই বসে পড়েছি আজকে কেক বানাতে। কারণ কেক স্পঞ্জটা তো তৈরি করে রাখতে হবে। কেক স্পঞ্জটা তৈরি করে না রাখলে কেকটা আমি লেয়ারিংয়ে করার জন্য কাটিং করতে পারবো না। কেকটা ঠান্ডা না হলে তো কেকটা কাটিং করতে পারবো না। তো সেই জন্য আজকে রাত্রে কেকটা বানিয়ে রাখবো, কেক স্পঞ্জটা। তারপর কালকে সকালবেলায় আগে পায়েসটা বানিয়ে নেব। পায়েসটা ঠান্ডা হতে হবে, তারপর কেকের ডেকোরেশন করব। তো চলো কেকের প্রিমিক্সটা আগে বানিয়ে নিই। এবার দিয়ে দেব বেকিং পাউডার, এবার দিয়ে দেব বেকিং সোডা, এবার দিয়ে দেব সুগার পাউডার, মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা অবশ্য মেপে দিতে হবে, না হলেই কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। কেকের প্রিমিক্স তৈরি করতে গেলে সব কিছুর মাপ একদম পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু কেক একদম ফ্লাফি হবে না। তো পুরো 1 কাপ নিয়ে নিলাম একদম মাপ করে। এবার দেখো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দিলে না বেশি টেস্টি হয়। এগুলো হলো সিক্রেট রেসিপি, শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আরেকটা প্যাকেট, দুটো 10 টাকা দামের প্যাকেট। আমি যতটা পরিমাণ নিয়েছি সেই মাপে মাপে দিচ্ছি। তো এবার এগুলো চেলে নেব। এই প্রিমিক্স বানানোটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কেকে। এটা যদি ঠিকঠাক হয় তাহলে কেক একদম পারফেক্টলি ফ্লাফি হবে। আর চেলে নিলে খুব ভালো হয়, তার কারণ হলো একদম স্মুথ থাকে এই পেস্টটা। তো দেখো এগুলো চিনির গুঁড়ো, ড্রাই হয়নি বা পাউডার হয়নি, এটা দেবো না। তো রেডি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। বান্ধবীকে জিজ্ঞেস করলাম কোন ফ্লেভার বানাবো। বান্ধবী বলল তোমার হাতের কেক যেমন খুশি তুমি বানাও, আমার শুধু তোমার হাতের বানানো কেক চাই। ব্যাস, আমার যেহেতু চকলেট ফ্লেভার খুব ফেভারিট, তাই জন্য আমি চকলেট ফ্লেভারই বানাচ্ছি। দেখো এটা কি একদম স্মুথ হয়েছে, দারুণ লাগছে এটা মিক্স করতে। এরপরে এটাকে গোলার পালা, মানে কেকের ব্যাটার রেডি করার পালা। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এটা যত ভালো মিক্স হবে তত কিন্তু ফ্লাফি হবে। সমস্ত এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো কালার দেখেই বুঝতে পারছো চকলেট ফ্লেভার, দারুণ একটা স্মেল আসছে। এবার দেখো প্রিমিক্স একদম রেডি, মিক্স করাও খুব ভালো করে হয়ে গেছে। এবার এটাতে জল দেব, জলটাও কিন্তু মেপে অল্প অল্প করে জল দেব। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই আমি জল দিচ্ছি, আর গুঁড়ো দুধ না দিলে লিকুইড দুধ দিয়ে গুলতাম। এখনই বোঝা যাচ্ছে কেকটা কতটা ফ্লাফি হবে। এই কাজটা এদিকেই ঘুরিয়ে করতে হবে, এদিকে আর ঘোরানো যাবে না। আবার একটু জল, এবার হয়ে গেছে। এবার কিন্তু স্পুনটা স্মুথলি ঘুরছে, তার মানে আর জল লাগবে না।
এবার এটাকে এরকম করে ফেটাবো। এবার এখানে একটা জিনিস দেব, এই স্পুনটা দিয়ে মেপে সানফ্লাওয়ার অয়েল। এটা যদিও সয়াবিন অয়েল, কিন্তু আমি এটার মধ্যে সানফ্লাওয়ার অয়েল ঢেলে রেখেছি। দিয়ে দিলাম তেল। তো দেখো, এটা গোলানো একদম রেডি। কিন্তু একদম রেডি। এবার লাস্ট যে জিনিসটা দেওয়ার সেটা হলো ভিনিগার। এটা দিয়ে দেবো 1 চামচ। জাস্ট 1 স্পুন। এবারে আর বেশি গোলানো যাবে না। তো দেখে নাও এর কনসিস্টেন্সিটা। কনসিস্টেন্সি দেখো, একদম এরকম হবে, তার মানে পারফেক্টলি গোলানো হবে। রেডি কেকের ব্যাটারটা। এবার আমি এটা একটা কেক টিনে ঢালবো। তো এই হলো কেক টিন। আর এটার মধ্যে দিয়ে দেবো একটু তেল। তারপর এটাকে পুরো এই টিনটার মধ্যে লাগিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো পুরো টিনটায় মাখিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। দেখো একদম পারফেক্টলি ব্যাটার রেডি। এর মধ্যে বাটার পেপার দেওয়া যায় বা নিচে ময়দা দিয়ে ডাস্টিং করা যায়। আমি কিছু করলাম না, কারণ ব্যাটার ভালো হলে কেক এমনিই উঠে যায়, তাই জন্য শুধু তেল মাখিয়েই দিয়ে দিলাম। দেখো কেক টিনে ঢেলে দিয়েছি। আর একটু থেকে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এবার এটা চলে যাবে গ্যাস ওভেনে। চলো দেখে নিই। তো চলে এসেছি কিচেনে। এখানে দেখো কড়াই প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখানে এটা হলো একটা লবঙ্গ। লবঙ্গটা দিয়ে জাস্ট এই হোলটা ঢেকে দিয়েছি, যাতে বাইরের হাওয়া ভেতরে না যেতে পারে, ভেতরের হাওয়া বাইরে না আসতে পারে। এখানে দেখো আমার কেক ব্যাটার একদম রেডি। এবারে আমি দেখো একদম প্রিহিট হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার এটা বসিয়ে দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এবার এটা থাকবে 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পরে। নেক্সট এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর কেক বানানো মানেই দেখো এক গাদা বাসনপত্র জমেছে। এবার আমি এগুলো ধুয়ে ফেলি। আর তারপরে কেকটা রেডি হয়ে গেলে, মানে কেক স্পঞ্জটা রেডি হয়ে গেলে আবার ফিরে আসছি নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে কেকটা কিভাবে আমি ডেকোরেশন করছি সেই ভিডিও নিয়ে। টাটা সবাইকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই। টাটা।